বন্ধুরা, আজকে আমি হিংচের তেতো বানাবো মাছের তেল দিয়ে। আর ওখানে হিংচে অনেক হয়ে আছে, আমি ওখানে যাব হিংচে তুলতে। আর তুলে আমি রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমি যাচ্ছি ওখানে হিংচে তোলার জন্য। দেখুন বন্ধুরা, কত হিংচে হয়ে আছে। হিংচেগুলোকে আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এই হিংচে। কত হিংচে হয়ে আছে দেখুন বন্ধুরা। এক গামলি পুরো হিংচে তুলে নিয়েছি। আমি চলে যাচ্ছি একেবারে রান্নাঘরে। রান্নাঘরে দেখা হচ্ছে। সর্ষে গাছে কেমন সর্ষে হয়েছে দেখুন বন্ধুরা। এখনো ফুল আছে, এখনো আরো মোটা মোটা শুঁটি হবে। এখনো এটা অনেক দেরি আছে কাটতে। হিংচে তুলে নিয়ে চলে এসেছি। এই হিংচের তেতোর জন্য আমি কি কি নিয়েছি দেখুন বন্ধুরা। এই মাছের তেলটা দিয়ে আমি হিংচের তেতো বানাবো। এই যে বেগুন নিয়েছি, তেতোতে বেগুন দেব। এই যে ছোট আলু নিয়েছি, আলু দেব। হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে সরষে নিয়েছি, কালো সরষে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, লবণ নিয়েছি, এখানে তেল নিয়েছি। আমি হিংচে আর আলু বেগুনটাকে আমি কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নেব আলুগুলোকে। আলুটা কাটা হয়ে গেছে, ধুয়ে নেব এইভাবে। বেগুনটা কেটে নেব। আলুর মতো এইভাবে সরু সরু করে কেটে নেব। এভাবে কেটে নেব সরু সরু করে। বেগুনটা কাটা হয়ে গেছে, তুলে নেব। হিংচেটাকে এইভাবে বেছে আমি কেটে ধুয়ে নেব। আমি ছোট ছোট করে কাটবো হিংচেটাকে, ছোট ছোট করে কাটবো। এতগুলো আমি কেটে নিচ্ছি, এতগুলো হলে হয়ে যাবে। আমি ধুয়ে নেব।
সব আমার কাটা হয়ে গেছে। আমি সরষেটা বেটে নেব। সরষেটা নিয়েছি, বেটে নেব। মিহি করে বেটে নেব। সরষেটা বাটা হয়ে গেছে, তুলে নেব। সরষেটা বেটে নিয়ে চলে এসেছি। আমি উনুনটা ধরে নিচ্ছি। তেল নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। মাছের তেলটা নিয়েছি, ভেজে নেব। লবণ নিয়েছি, লবণ দেব। হলুদ গুঁড়ো দেব। মাছের তেলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াতে। ফোড়নে শুকনো লঙ্কা দেব, 5 ফোড়ন দেব। আলু, বেগুন, হিংচে একসঙ্গে দিয়ে দেব। বেগুনটা দিয়ে দিচ্ছি, হিংচেটা দিয়ে দিচ্ছি। লবণ নিয়েছি, পরিমাণ মতো লবণ দেব। হলুদ গুঁড়ো দেব। সরষে বাটাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। অল্প করে জল দেব। মাছের তেলটা যে ভেজে রেখেছি, মাছের তেলটা দিয়ে দিচ্ছি। নিচে তেঁতোটা হয়ে গেছে, আমি ঢেলে নেব। ঢেলে নেব। আমার হিংচে তেঁতোটা হয়ে গেছে। এই গরমে তেঁতো দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগবে। কত সুন্দর লাগছে না তেঁতোটা, হিংচে তেঁতোটা। বন্ধুরা, আমি তো হিংচে তেঁতোটা কেমন করে বানিয়েছি আপনারা তো দেখেছেন। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।